গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আর্কটিকের জমাট বাঁধা বরফের এক নির্জন প্রান্তরে মিকালসন নামের এক ব্যক্তিকে, যে কিনা এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার সব সঙ্গী প্রাণ হারালে মিকালসন এখন সেখানে সম্পূর্ণ একা। সঙ্গী বলতে শুধু হাড় কাঁপানো বাতাস আর চারদিকে বিছিয়ে থাকা সাদা বরফের স্তূপ। বেঁচে থাকার তাগিদে সে বরফ কেটে মাছ শিকার করে এবং সেগুলো খেয়েই কোনো মতে দিন কাটাচ্ছে। তার কাছে সিগন্যাল পাঠানোর একটি ছোট মেশিন আছে, যার হ্যান্ডেল ঘুরিয়ে সে প্রতিনিয়ত সাহায্যের আশায় সংকেত পাঠিয়ে যাচ্ছে। কিন্তু এই জনমানবহীন প্রান্তরে তার ডাক শোনার মতো কেউ নেই। মৃত সঙ্গীদের সে পাথরের নিচে সমাধি দিয়েছে এবং একাকিত্ব কাটাতে সেই পাথরগুলোর সাথেই কথা বলে। একদিন সকালে মিকালসন আবিষ্কার করে তার জমানো মাছগুলো উধাও। সে বুঝতে পারে কোনো পোলার বিয়ার বা মেরু ভালুক তার খাবারে হানা দিয়েছে। প্রাণের ভয়ে সে দ্রুত বিধ্বস্ত বিমানের ভেতরে আশ্রয় নেয়। ক্ষুধার সাথে এখন যোগ হয়েছে হিংস্র প্রাণীর আতঙ্ক। পরদিন প্রবল তুষারঝড়ের মাঝেই সে আবার পাহাড়ের চূড়ায় ওঠে সিগন্যাল পাঠাতে। হঠাৎ অলৌকিকভাবে মেশিনে সবুজ আলো জ্বলে ওঠে, অর্থাৎ আশেপাশে কোনো হেলিকপ্টার আছে। কুয়াশার আড়াল থেকে একটি হেলিকপ্টার এগিয়ে আসতে দেখে মিকালসন উত্তেজনায় ফ্লেয়ার গান থেকে আগুন ছোড়ে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। প্রচণ্ড ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি মিকালসনের চোখের সামনেই আছড়ে পড়ে। মিকালসন দৌড়ে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখে পাইলট মারা গেছেন, কিন্তু ভেতরে এক তরুণী মারাত্মক আহত অবস্থায় ঢুকছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে মেয়েটিকে উদ্ধার করে স্লেজের মতো করে টেনে অনেক কষ্টে নিজের ভাঙা বিমানের ভেতর নিয়ে আসে। মেয়েটির পেটের ক্ষত এতটাই গভীর যে মিকালসন নিজ হাতে তার সেলাই করে দেয়। ভাষা আলাদা হওয়ায় তারা একে অপরের কথা বুঝতে পারছিল না, তবু মিকালসন তার সেবা চালিয়ে যায়। এরপর সে আবার বিধ্বস্ত হেলিকপ্টারে ফিরে যায় প্রয়োজনীয় সরঞ্জামের খোঁজে। সেখানেই সে আর্কটিকের একটি ম্যাপ, কিছু নুডলস এবং একটি স্টোভ খুঁজে পায়। সেখানে মিকালসন পাইলট আর মেয়েটির একটি পারিবারিক ছবি দেখতে পায়। সে বুঝতে পারে তার কারণেই এক সাজানো পরিবার ধ্বংস হয়ে গেছে, কারণ তাকে বাঁচাতে গিয়েই পাইলট ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। এই অপরাধবোধ মিকালসনকে ভেতর থেকে কুড়ে কুড়ে যেতে থাকে, কিন্তু এখন তার সামনে একটাই লক্ষ্য, নিজের সাথে এই মেয়েটিকেও যে কোনো মূল্যে জীবিত ফিরিয়ে নিয়ে যাওয়া। মিকালসন যখন সেই বৃদ্ধাস্ত হেলিকপ্টার থেকে পাওয়া সামগ্রীগুলো নিয়ে নিজের বিমানে ফিরছিল, তখনই সে তার মাছ ধরার ফাঁদে এক বিশাল মাছ আটকে থাকতে দেখে। টানা 6 মাস কাঁচা মাছ খেয়ে বেঁচে থাকার পর আজ প্রথমবারের মতো স্টোভ জ্বালিয়ে সে রান্না করা খাবার আর নুডলস খাওয়ার স্বাদ পায়। এই গরম খাবার যেন তার শরীরে নতুন প্রাণের সঞ্চার করে। খাবার শেষে মিকালসন হেলিকপ্টার থেকে পাওয়া ম্যাপটি খুঁটিয়ে পরীক্ষা করে এক চাঞ্চল্যকর তথ্য পায়। সে জানতে পারে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট পয়েন্ট রয়েছে, যেখানে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো নিয়মিত যাতায়াত করে। সামনে হাড় কাঁপানো শীত আসছে, তাপমাত্রা -50 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। তাই মিকালসন সিদ্ধান্ত নেয় হাত গুটিয়ে বসে না থেকে সে ওই আহত মেয়েটিকে নিয়ে উত্তরের সেই পয়েন্টের দিকে যাত্রা শুরু করবে। এটি ছিল এক আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ বরফের ওপর দিয়ে একজনকে টেনে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু নিজের কারণে মেয়েটির স্বামীর মৃত্যু হয়েছে, এই চরম অপরাধ বোধ থেকে সে যে কোনো মূল্যে তাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। মিকালসন বিমানে একটি চিরকুট রেখে দেয় যে তারা জীবিত আছে এবং উত্তরের দিকে যাচ্ছে। এরপর মেয়েটিকে একটি স্লিপিং ব্যাগে পুরে স্লেজের মতো একটি প্লাস্টিকের পাতের ওপর শুইয়ে সে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রবল তুষারপাতের মধ্যে নিজের দুর্বল শরীর নিয়ে মিকালসন প্রতি মুহূর্তে লড়াই করছিল। ম্যাপ অনুযায়ী গন্তব্য আরও 45 কিলোমিটার দূরে, যা এই অবস্থায় পাড়ি দিতে অন্তত 7 দিন সময় লাগবে। রাত নামলে হিমাঙ্কের নিচের তীব্র ঠান্ডা থেকে বাঁচতে সে বরফ খুঁড়ে অস্থায়ী তাঁবু তৈরি করে। পরের দিন সকালে যাত্রা শুরু করতেই তার সামনে এক বিশাল খাড়া পাহাড় বাধা হয়ে দাঁড়ায়। ম্যাপ বলছে এই পাহাড় এড়িয়ে গেলে পথে আরও 45 দিন সময় বেশি লাগবে, যা তাদের সীমিত রসদ দিয়ে অসম্ভব। তাই বাধ্য হয়েই সে দড়ি দিয়ে মেয়েটিকে পাহাড়ের ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু মাঝপথে দড়ি ফসকে গিয়ে মেয়েটি স্লেজ সহ নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে সে বেঁচে গেলেও মিকালসন বুঝতে পারে এই খাড়া পথ দিয়ে তাকে ওপরে তোলা সম্ভব নয়। বাধ্য হয়েই সে দীর্ঘতম পথটি বেছে নেয়। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে মিকালসন আরও ক্লান্ত হয়ে পড়ে এবং মেয়েটির শারীরিক অবস্থারও অবনতি ঘটে। রাত নামলে আশ্রয়ের খোঁজে সে পাথরের খাঁজে একটি ছোট গুহা খুঁজে পায়, কিন্তু গুহাটি পরীক্ষা করতেই তার রক্ত হিম হয়ে যায়। এটি আসলে একটি মেরু ভাল্লুকের বা পোলার বিয়ারের আস্তানা। আশেপাশে আর কোনো আশ্রয় না থাকায় বাধ্য হয়েই সে প্রাণের ঝুঁকি নিয়ে সেই গুহায় ঢোকে। তার ভাগ্য ভালো ছিল যে ভালুকটি তখন সেখানে ছিল না, কিন্তু গ্যাস ফুরিয়ে যাওয়ায় রান্নার শেষ আশাটিও নিভে যায়। গুহার ভেতর নিথ
নির্থর হয়ে বসে থাকার সময় মিকালসন হঠাৎ বাইরে কারো ভারী পায়ের শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে সেই ভয়ঙ্কর পোলার বিয়ারটি ফিরে এসেছে এবং এখন সে গুহার ঠিক বাইরেই দাঁড়িয়ে। গুহার মুখে পোলার বিয়ারটি যখন ভেতরে ঢোকার চেষ্টা করছিল, ঠিক তখনই মিকেলসন তার শেষ সম্বল ফ্লেয়ার গানটি জ্বালিয়ে বাইরের দিকে ছুঁড়ে মারে। আগুনের শিখা দেখে ভয় পেয়ে ভালুকটি সেখান থেকে পালিয়ে যায়। বিভীষিকাময় এক রাত কাটিয়ে পরদিন সকালেই সে মেয়েটিকে নিয়ে আবার যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই এক ভয়াবহ তুষারঝড় তাদের ঘিরে ধরে। বাঁচার আর কোনো উপায় না দেখে মিকেলসন স্লেজটি আড়াল করে মেয়েটিকে জাপটে ধরে বরফের উপর শুয়ে পড়ে। ঝড় থামলে মিকেলসন নিজেকে বরফের নিচ থেকে ঘুরে বের করে ঠিকই, কিন্তু সে দেখে মেয়েটির মুখ থেকে রক্ত পড়ছে। তার ক্ষতটিতে বিষম ইনফেকশন হয়ে গেছে এবং শরীরে কোনো স্পন্দন নেই। মিকেলসন ধরে নেয় মেয়েটি মারা গেছে। নিজের অসহায়ত্ব আর অসম্ভব ক্লান্তিতে ভেঙে পড়ে সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে সেখানেই রেখে একা এগিয়ে যাবে। অত্যন্ত ভারী মনে সে মেয়েটির পাশে তার পরিবারের ছবি রেখে বিদায় জানায়। কিন্তু ভাগ্য তাকে ক্ষমা করেনি। কিছু দূর যেতেই সে এক গভীর খাদের মধ্যে পড়ে যায় এবং তার পায়ের হাড় ভেঙে চুরমার হয়ে যায়। অসহ্য যন্ত্রণার মাঝে মিকেলসনের মনে হয় মেয়েটিকে একা ফেলে আসা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। হয়তো এই মেয়েটিকে বাঁচানোর তাগিদই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। প্রবল ইচ্ছাশক্তিতে সে ভাঙা পা বেঁধে আবার উপরে উঠে আসে এবং হামাগুড়ি দিয়ে মেয়েটির কাছে ফিরে যায়। অলৌকিকভাবে মেয়েটির তখন জ্ঞান ফেরে এবং সে পানি চায়। মিকেলসন এক মুহূর্ত দেরি না করে নিজের ভাঙা পা আর লাঠির উপর ভর দিয়ে আবার তাকে টেনে নিয়ে চলতে শুরু করে। অসহ্য ব্যথায় চিৎকার করতে করতেও সে হাল ছাড়ে না, কারণ সামনেই সেই কাঙ্ক্ষিত রেস্কিউ পয়েন্ট। পাহাড়ের চূড়ায় উঠে মিকেলসন দূরে একটি হেলিকপ্টার আর কিছু মানুষকে দেখতে পায়। খুশিতে আত্মহারা হয়ে সে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার ফ্লেয়ার কেউ দেখতে পায় না। মরিয়া হয়ে সে নিজের জ্যাকেট খুলে তাতে আগুন ধরিয়ে দেয়, তবুও উদ্ধারকারীদের নজর কাটতে ব্যর্থ হয়। চোখের সামনে হেলিকপ্টারটি উড়ে চলে যেতে দেখে মিকেলসন আর মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ে। তারা বুঝতে পারে এটাই তাদের জীবনের শেষ মুহূর্ত। মিকেলসন মেয়েটির হাত শক্ত করে ধরে বরফের উপর শুয়ে পড়ে এবং তার স্বামীর মৃত্যুর জন্য ক্ষমা চায়। ধীরে ধীরে দুজনেরই চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু ঠিক তখনই অলৌকিক কিছু ঘটে। মিকেলসনের চুলে বাতাসের তীব্র ঝাপটা লাগে। তারা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখনই সেই হেলিকপ্টারটি ফিরে আসে। উদ্ধারকারীরা তাদের দেখে ফেলেছে। কয়েক মাসের যন্ত্রণাদায়ক লড়াই আর নিশ্চিত মৃত্যুর হাত থেকে অবশেষে তারা রক্ষা পায়। মিকেলসনের নিঃস্বার্থ ত্যাগ আর একটি জীবন বাঁচানোর জেদই শেষ পর্যন্ত তাকেও নতুন জীবন দান করে। এভাবেই এক চরম মানবিক আবেদন আর সাহসিকতার গল্পের সমাপ্তি ঘটে। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।